নমস্কার বন্ধুরা, স্যাভি সুইং উইথ তানিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একদম নতুনদের জন্য সিম্পল পদ্ধতিতে সিম্পল কুর্তি কাটিংয়ের সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণটা দেখে তারপরে তোমরা কমেন্ট করে জানাও তোমরা তৈরি করো। আমি কথা দিচ্ছি তোমাদের এই সেম পদ্ধতিতে যদি একদম যারা ফ্রেশার নতুন তারা এই পদ্ধতিতে করে তাহলে কিন্তু পুরো একটা জিনিস তারা সেলাই নতুন শিখলেও তারা তৈরি করতে পারবে, এটা আমি কথা দিচ্ছি। এখানে আমি কাপড় নিয়েছি প্রায় 1 মিটার 30 সেন্টিমিটার। এখান থেকেই আমি একটা ডাবল এক্সেল মাপের কুর্তি বানাবো, কারণ হচ্ছে কাপড়টির বহর আছে ডাবল বহর, কারণ 56 ইঞ্চি বহর আছে। তো এখানে আমার কোমরের যে মাপ আছে সেই মাপের সঙ্গে লুজিং দিয়ে আমি 4 ভাঁজ করে এখানে পাতিয়ে নিয়েছি, কারণ আলাদা করে ভাঁজ করতে গেলে আমার কাপড় কমে যাবে। এবং সবার প্রথম যেটা করব, ওপরে একটা দাগ দিয়ে নিয়েছি মার্জিন, যেটা কাপড়টা এবড়ো খেবড়ো থাকার জন্য ওটা বাদ দিয়ে দেব। তারপর আমি একটা 1/2 ইঞ্চি মার্কিং করে নিয়েছি, তার নিচ থেকে আমি এখানে ঝুলের মাপ নেব। তো ঝুলের মাপটা আমার রেডি আসবে 43। তো এখানে এক্ষুনি দেখাচ্ছি না, আমি পরে আমি দেখাচ্ছি ঝুলের মাপটা কিভাবে নেব। এখানে দেখো আমার দিকে বন্ধ দিক আছে আর এই দিকে 4 পার্ট রয়েছে এইভাবে। তো এই 4 পার্টকে এভাবে টান টান করে আমি পাতিয়ে নিয়েছি। এখানে যেটা এবার ফুল মেজারমেন্ট হবে সেটা হচ্ছে পেছনে হবে ব্যাক নেকে 10 ইঞ্চি ডিপ, সামনে হবে 6 ইঞ্চি ডিপ। তো সেখানে আমি প্রথম 3টে দাগ দিয়ে নেব, সেটা হচ্ছে যেরকম আমাদের অ্যাপেক্স পয়েন্ট। তো অ্যাপেক্স পয়েন্ট যদি কেউ না জেনে থাকো কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো ডিটেলসে অ্যাপেক্স পয়েন্টের কাকে বলে এবং কিভাবে সেটার মাপ নিতে হয়। তো এখানে অ্যাপেক্স পয়েন্ট গেল। অ্যাপেক্স পয়েন্টের পরে আমরা নেব কোমরের মাপ, তারপরে আমরা নেব হিপের মাপ। এবং কোমর এবং হিপের মাপ এবং অ্যাপেক্স পয়েন্টের মাপ এই 3টে মাপের সঙ্গেই কিন্তু আমরা 1/2 ইঞ্চি অবশ্যই প্লাস করে নেব, কারণ ওপরে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের সেলাইতে জুড়ে যাবে। এবার এখান থেকে আমি যে মাপগুলো নিয়েছি সেই মাপগুলোকে এবার এখানে লুজিং দিয়ে আমরা 4 ভাগ করব। তো এবার আমি এখান থেকে শোল্ডারের মাপ নেব। শোল্ডারের যা মাপ থাকবে তার থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে দেবো। তো শোল্ডার আছে এখানে 16 মানে হচ্ছে ডিভাইডেড বাই 2, সেটা হবে হচ্ছে 8। 16.5 আছে, 16.5। তো এখানে 8.2। তো আমি এখানে 8ই ধরছি। তারপরে 1.5 ইঞ্চি মাইনাস করে দিলে এখানে হবে 6.5 আমি সিম্পলভাবে মার্কিং করে নিলাম। এবং যেহেতু গলার চওড়াটা এখানে নিতে হবে, তো ওখানে 2.5 ইঞ্চি আমি গলার চওড়া নিয়েছি। গলার টোটাল যে মাপটা থাকবে সেটার থেকে 12 দিয়ে ভাগ করে দিলে যা আসবে সেই মাপটা নিলেও কিন্তু পারফেক্ট হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম গলার চওড়া। এবার ওপরের ওই 6 ইঞ্চি 6.5 ইঞ্চি অনুযায়ী আমি এইভাবে আর্মহোলের জন্য দাগ দিয়ে নিলাম। তো শোল্ডার যা থাকবে আর্মহোলও আমি কিন্তু এখানে তাই নিয়েছি। তো পরে আমরা আর্মহোল মেপে দেখব, যদি কম বেশি থাকে তাহলে সেই অনুযায়ী ছোট বড় করা যাবে। এবার আর্মহোলের সোজাসুজি একটা দাগ দিয়ে নিয়েছি। এই দাগটা হচ্ছে আবার ফুল বাস্ট যা আসবে সেটাকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি লুজিং এবং 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে নেব। তো এখানে আমি মার্জিন এবং লুজিং সহ কাপড় নিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, মার্জিনটা এখানে আমি প্রথম 1 ইঞ্চি নিচ্ছি, কিন্তু আপনারা 1.5 ইঞ্চি নেবেন, ওর কাপড়টা একটু কম আছে জন্য আমি একটু কনফিউজড। এবার কোমরের যা মাপ আছে সেই কোমরের মাপটাকেও 4 ভাগে ভাগ করতে হবে। 33 আছে কোমরের মাপ, সেটাকে 4 ভাগে ভাগ করে নিয়ে তার সঙ্গে লুজিং দিতে হবে। এবার কোমরের যে মাপটা রয়েছে সেইটা হচ্ছে বডি আন্দাজে, যদি খুব রোগা হয় 32 34 যদি ফুল বাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোমরের মাপের লুজিং 2 ইঞ্চি দিলেই হবে। কিন্তু যেহেতু এটা হেভি বাস্ট, কারণ হচ্ছে এটা ফুল বাস্ট আছে 39, সেই কারণে কিন্তু এখানে আমি 3.5 ইঞ্চি 3 ইঞ্চি মতন মার্জিন দিয়েছি। আর এমনি তো আমি একটু লুজিং পছন্দ করি, যেহেতু এটা আমার মাপের, আমি তৈরি করে এটা পরে আপনাদেরকে দেখাবো ফিটিংয়ের ব্যাপারটা। এবং এটা যারা তৈরি করবেন তাদের কাছে কিছু ডাউট তৈরি হবে, তো সেই জন্য আমি এটা সবাইকে রিকোয়েস্ট করব যারা একদম ফ্রেশার আছো, এটা কিন্তু একদমই যারা প্রফেশনাল তাদের জন্য নয়, এটা একদম ফ্রেশারদের জন্য। তো এভাবে আমি তারপরে কোমরের আবার মার্জিন নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি। এবার হিপ যেটা রয়েছে, হিপ রয়েছে এখানে 42.5, তো সেটাকে ডিভাইডেড বাই 4 করে নিয়েছি এবং তার সঙ্গে আমি লুজিং 1 ইঞ্চি দিয়েছি, মার্জিন ওই যেটুকু আছে 1/2 ইঞ্চি মতন ওটুকুই রেখেছি, কারণ এখানে আমি সরু করে মুড়ে নেব, বাস।
এবার এটাতে যেটা করব, দেখো ছাতির যে মাপটা আছে সেটার সঙ্গে কোমরের মাপের এইভাবে একটা শেপ দিয়ে নেব, এইভাবে এটার সঙ্গে শেপ দিয়ে নেব। এই যে অ্যাপেক্স পয়েন্টের জায়গাটা রয়েছে, মার্জিন ছাড়া যেভাবে মাপটা নেওয়া হয়েছে, এই জায়গাটায় মেপে দেখবেন ফুল বাস্টের যে মাপ আছে লুজিং ছাড়া 4 ভাঁজে এই মাপটা আসছে কি না। যদি আসে তো ঠিক আছে, যদি না আসে সেক্ষেত্রে কিন্তু এই সাইড থেকে বাড়াতে হবে। তো এইভাবে হিপের মাপের সঙ্গেও শেপ দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি আর্ম হোলের জন্য মেজারমেন্ট দেব। তো এখানে আর্ম হোলের জন্য আমি যে মেজারমেন্টটা দেব সেটা ওপর থেকে আমি 3.5 ইঞ্চিতে দেব। তার আগে এখানে আমার যে মাপটা রয়েছে, সামনের যেটা কাঁধ রয়েছে, সামনের কাঁধের জন্য কিন্তু আমাদের মাপটা কিন্তু এটা অনেকটা পিছনের শোল্ডারের থেকে সামনের শোল্ডারের মাপ কিন্তু কম হয়। তো সেই জন্য ওর মাপটা আমার আছে এখানে 11। তো আমার তাহলে 5.5 করলে হবে 11 এবং 1/2 ইঞ্চি মার্জিন করলে হবে 6। তো সেই মাপ অনুযায়ী কিন্তু এখান থেকে আমি সামনের তালপাটটা কেটে নেব। তো এখানের যে মাপগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু আমি এখানে কেটে নেব। তার আগে আমি কিন্তু সামনের তালপাটের জন্য এখানে মার্কিং করব। তো এখানে আমার 8 আসছে, আর 2 সুত যেটা বাড়তি আছে ওটা তো আমি একটু ডাউন করবই। 8 দুগুণে 16, তো 16.5 আছে হচ্ছে আমার আর্ম হোল, এবং সামনের পাটের যে তালপাটটা কাটবো সেখানে আমার ওই 1/2 ইঞ্চিটা কিন্তু অ্যাডজাস্ট হওয়ার না, কারণ ওটাকে ঘুরিয়ে নিয়েই কিন্তু আমার এই মাপটা, অনেকের এটা একটা ভুল ধারণা থাকে। আর 1/2 ইঞ্চি অ্যাডজাস্ট করার জন্য দেখো আমি পিছনের পাটের জন্য ওপরে সবার প্রথম 1/2 ইঞ্চি আমি রেখেই দিয়েছিলাম। তো ওটাই হলো আমার ওই 1/2 ইঞ্চিটা মেকআপ করবে। তো দেখো যেভাবে আমি এইভাবে আর্ম হোলের 1/2 ইঞ্চি করে পুরোটা মার্ক করে আর্ম হোলের শেপ দিয়ে নিলাম। তো তোমরাও কিন্তু ওই একই পদ্ধতিতে শেপটা দিয়ে নেবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, আমি প্রতিটা কমেন্টের কিন্তু উত্তর দিয়ে দেবো। এবার আমার এখান থেকে সম্পূর্ণ মাপ হয়ে গেছে। এখানে যেটুকু আমার 2 সুত বাড়তি ছিল এটা তো আমি ডাউন করতামই, তো এখানে আমি ডাউন করে দিলাম। এই দাগটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ, আর বাইরের যে দাগটা রয়েছে ওটার উপর থেকে আমরা হচ্ছে কাটিং করব। তো গলার সামনের গলার ঝুল হবে হচ্ছে 6 ইঞ্চি, যেটা আমি পান গলা দেবো। পিছনের গলার ঝুল হবে আমার 10 ইঞ্চি, যেটা আমি গোল গলা দেবো। তো এখন কাটছি না, আমি এটাকে আমি বক্রমের ওপর তৈরি করব, সেই জন্য আমি আর কাটলাম না। এখানে এবার দেখে নাও, আমি এবার টোটাল যেটা ঝুলের মাপ নেব, ওপরের যে 1/2 ইঞ্চিটা নিয়েছিলাম সেটার জন্য কিন্তু সামনের পাটের জন্য আর কোনো মার্জিন যুক্ত করতে হবে না। এখানে যে মার্জিনটা যোগ হবে সেটা যেরকম আমরা ডাউনটা মোড়ার জন্য নিয়ে নিই সেই অনুযায়ী নিতে হবে। এবার এখানে আমি ডাউন মোড়ার জন্য 1 ইঞ্চি এবং উপরে শোল্ডারের জন্য 1/2 ইঞ্চি, তো টোটাল 1.5 ইঞ্চি আমি টোটাল ঝুলের সঙ্গে এক্সট্রা নিয়েছি। এই জায়গাটা যারা কোনাটা ঝুলুক এটা পছন্দ করবেন না, তারা কিন্তু এইভাবে 1.25 ইঞ্চি মতন এরকম উপরের দিকে উঠিয়ে দেবেন। তো ব্যালেন্স যে কাপড়টা আছে ওটা দিয়ে আমার হাতা বেরিয়ে যাবে। তো আমি এটা ভাবতেই পারিনি এইভাবে আমার ফুল একটা কুর্তির সেট এই 31 কাপড়ে হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার এটার সম্পূর্ণ কাটিং করে তোমাদের দেখাচ্ছি। তো এবার এই কাটিংটা এখান থেকে কিন্তু ওপরের যে ব্যাক পার্ট, যেটা ওপরের 1/2 ইঞ্চি নেওয়া, ওই ব্যাক পার্টের অংশটার থেকেও কিন্তু আমাকে ওই 2 সুত মতো ডাউন করতে হবে। তো এখান থেকে দেখো আমি এবার এখান থেকে ওপরের পার্টটা সম্পূর্ণ কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে সাইডের যে মোড়ার অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি এইভাবে এটা ছেটে দিলাম। তো নিচের যে অংশটা সেটা কিন্তু আমার ফোল্ড করা আছে, তো ভাববেন না যে নিচের ভাঁজটা আমার ডাবল ভাঁজ করা আছে, ওটা নিচেই ফোল্ড করা রয়েছে। তো কোমরের অংশ এবং হিপের অংশে এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে ভি কাট দিয়ে নেব। তো দেখো আমার এটা ওপরের পার্টটা সামনের এবং পিছনের যে অংশ এটা আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গিয়েছে। সাইডের যে জোড়া ছিল সেটাও কিন্তু আমরা জোড়াটা খুলে ফেলেছি। তো এখান থেকে আমি যেটা আছে ব্যাক পার্টের অংশটাকে আলাদা করে নেব। আলাদা করে নিয়ে সামনের পার্টের অংশটাকে আবার অ্যাজ ইট ইজ পাতিয়ে নেব। পাতিয়ে নিয়ে সবার প্রথম যেটা করব, উপরের যেটা 1/2 ইঞ্চি রয়েছে, যে কাপড়টা আমার পিছনের পার্টের জন্য এক্সট্রা নেওয়া ছিল ওটাকে সবার প্রথম কেটে আমি বাদ দেবো। সামনের পার্টে ওই মার্জিনটা হবে না। আর যেটা করব সেটা হচ্ছে ওই যে তালপাটের জন্য যে মার্কিংটা আমি করেছিলাম সেই মার্কিং অনুযায়ী আমি এইভাবে কিন্তু তালপাটটাকেও পুরোটা ছেটে দিলাম এইভাবে, তা না হলে কিন্তু সামনের কাঁধে কিন্তু ফুলে থাকবে অংশটা।
এবার আমি এটাকে রেখে দেবো সাইডে। এবার আমি দেখাবো তোমাদের হাতার কাটিং। তো এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকেই পাতিয়ে নিয়েছি, পাতিয়ে নিয়ে এইভাবে এটাকে 4 ফোল্ড করে নিয়েছি, সমান করে নিলাম প্রথমে, নিয়ে তারপরে আমার যা কাপড় আসছে এখানে বডির থেকে আমি সেই মাপই নিয়ে নিয়েছি। তো এখানে আমার 8 ইঞ্চি রেডি হবে, 9.5 ইঞ্চি আছে কাপড়। তো তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি এখানে মার্জিন যোগ করছি, মোটামুটি আমার 8.5 ইঞ্চিতে এটা রেডি হয়ে যাবে। তো এবার এখানে হাতার চওড়ার মাপটা কি করে নেব, যারা ফ্রেশার তাদের জন্য বলছি, ছাতির যা মাপ থাকবে সেটাকে 4 ভাগ করে 1 মাইনাস করে 1.5 মার্জিন যোগ করে দেবেন, তাহলে কিন্তু আমাদের পুরো পারফেক্টভাবে হাতার চওড়াটা হয়ে যাবে। মুহুরির যা মাপ আছে সেটাকে ডিভাইডেড বাই 2 করে নেবেন, তারপরে কিন্তু ওখান থেকে ডাউন করে দিয়ে হাতার শেপটা দিয়ে নেব, তাহলে কিন্তু আমার হাতা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো যাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা, তারা যদি এখান থেকে কোনো রকম উপকার পান ভিডিওটি সম্পূর্ণ দেখার পর, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। যারা সার্ভিসিং উইথ তানিয়া চ্যানেলটিতে একদমই নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো দেখো এখান থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি এবং এইগুলো কেন নিয়েছি সেটা কিন্তু একটা আমি সম্পূর্ণ হাতা কাটিংয়ের ভিডিও করব, সেটাতে সম্পূর্ণ ডিটেলসে দেবো আমি। তো এইভাবে আমি এখানে 3.5 ইঞ্চি ডাউন করলাম এবং হাতার সম্পূর্ণ শেপটা দিয়ে দিয়েছি এবং তার সামনে থেকে আমি 1/2 ইঞ্চি দূরত্ব থেকে এইভাবে সামনের তালপাটের শেপ দিয়ে নেব। যারা নতুন তাদের হয়তো এইভাবে শেপ দিতে একটু অসুবিধা হতে পারে, তো কোনো টেনশনের ব্যাপার নেই, তোমরা ফ্রেঞ্চ কার্ভ স্কেল ব্যবহার করে এইভাবে শেপটা ইজিলি দিয়ে দিতে পারবে। তো এবার এখান থেকে আমি হাতা কাটিংটাও করে নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটা। তো এখান থেকে তালপাটটাও আমি একবারে কেটে নিচ্ছি, অবশ্যই কিন্তু দুটো পার্টকে কাটবো। তো আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।